তো কিছু করার নেই। বর্তমানে বন্ধুরা সেল চলছে পশ্চিমবঙ্গের বুকে, সেল সামনে বিধানসভা ভোট, আর পশ্চিমবঙ্গের বুকে সেল চলছে 100 টাকায় 1 বস্তা আলু, 200 টাকায় 2 বস্তা আলু। দেখুন বন্ধুরা চাষিদের অবস্থাটা দেখুন, এই যে জলে পুরো ডুবে আছে। আগামীকাল জল হয়েছে, বৃষ্টি হয়েছে, খুব প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে বন্ধুরা। তো আলুর অবস্থা বর্তমানে এই রকম হয়ে আছে, গোটা মাঠ আলু বন্ধুরা এই অবস্থা হয়ে আছে। কালকে খুব পরিমাণে বৃষ্টি হয়েছে, যার কারণে আলুর অবস্থা বন্ধুরা এই। আর পশ্চিমবঙ্গে সামনে বিধানসভা ভোট। তো বন্ধুরা চলুন আমরা চাষি ভাইদের মুখ থেকে শুনে নিতে চাই কিছু কথা। 2000 থেকে 2500 টাকা এক প্যাকেট আলুর দাম, সেটা কিনে লাগানো হয়েছিল। তার আলুর এখন 100 টাকা প্যাকেট আলু বিক্রি করে কি সংসার চলবে? সংসার কিভাবে কি চালাবো? মেন সংসার চালানা। আচ্ছা, 3000 টাকা, 2.5 থেকে 3000 টাকা 1 বস্তা বীজ আলুর দাম, আর এখন 200 টাকা কুইন্টাল আলু, তাই তো? হ্যাঁ, 200 টাকা কুইন্টাল, 100 টাকা প্যাকেট। আচ্ছা আচ্ছা। আলু চাষ, আর আমি আমার বাপের জন্য আলু চাষটা করবো নি, মানে না খেতে পেয়ে মোটামুটি বউ বাচ্চা নিয়ে রাস্তায় বসতে হবে। মানে বর্তমান আলুর যা পরিস্থিতি, মানে আলু চাষ করে চাষিদের মাথায় একদম পুরোই হাত, তাই তো? পুরো একবারে পুরোই। চাষি একজন মরে গেল শুকুনের মতন। চাষিটা এবার মাঠেই করে মারা যাবে, মানে এমন আলুর অবস্থা, এই অবস্থায়। আচ্ছা আচ্ছা, এমন আলুর অবস্থা, চাষিরা বর্তমান মাঠেই, মানে কি বলবো, বলতে খুব খারাপ লাগছে। মানে চিন্তায় চালাবার চিন্তা, শুধু মানে কি বলবো, সংসার কিভাবে চালাবে তার কারণে মানে চাষি ভাইদের অবস্থা খুব খারাপ। একেই তো বৃষ্টি হয়েছে, তারপরে 200 টাকা কুইন্টাল আলুর দাম। সত্যি বন্ধুরা পশ্চিমবঙ্গের অবস্থা, সামনে বিধানসভা ভোট, তাই মাননীয়ার কাছে হাত জোড় করে অনুরোধ করছি যে আপনি একটু চাষিদেরকে দেখুন এবং আপনাকেও চাষি ভাইরা একটি চাষি মরে গেলে রাজনৈতিক নেতারা পুরা শুকুনের মতন মোটামুটি তাকে রাজনীতি করতে লেগে যাবে, আর চাষিদেরকে চাষিদিকে কেউ দেখছে না। মানে সত্যি কথা বলতে, রাজনীতি আসু যাই আসু, ভোট আসে ভোট চলে যায়, কিন্তু চাষিদের অবস্থা যেইকে সেই রয়ে যায়, চাষিদেরকে কেউ দেখে না, তাই তো? চাষি হচ্ছে ভাই, চাষি দাদা হতে পারবে না, চাষিকে ভাই সব দিনই সাজিয়ে রাখবে। চাষিকে খেলিয়ে মোটামুটি রাজনৈতিক নেতা থেকে মন্ত্রী আমলা সবাই চাষিকে নিয়ে করে খাচ্ছে, কিন্তু চাষির বেলায় কিছু নাই। তো কাকু বলুন, কি বলতে চাইছেন আপনি? এই তো অবস্থা। আলু 2000-2500 টাকা করে বীজ কিনে চাষি চাষ করে আজকে। আচ্ছা। হ্যাঁ, 100 টাকা বস্তা আলু বিক্রি হয়নি, তাও খরচার নাই। আচ্ছা, কেনার লোক নাই। তো আমি শুনলাম স্টোরেও নাকি এখন আলু নিচ্ছে না, স্টোরে আলু রাখছে না। আর স্টোরে আলু রাখবে কি করে? স্টোরেও তো আলু সব নিয়ে যাচ্ছে, সেখানে গাড়ি জাম হয়ে যাচ্ছে। তারপরে দিদি আলু কিনবে বলেছে। আচ্ছা, দিদির কোনো পাত্তা নাই, তার জন্য আবার জায়গা রেখে দিচ্ছে স্টোরে, বলছে 30% জায়গা খালি রাখতে হবে। আচ্ছা। এই তো অবস্থা দিয়ে চাষিরা যাচ্ছে, সেখান থেকে ঘুরে এসছে। হ্যাঁ, আর আলু যাই তাই ভাড়া, কিভাবে আলুটা পড়বে স্টোরে? দিদির কাছে আমরা সবাই হাত জোড় করে অনুরোধ করছি, যাতে করে এই আলুর ব্যাপারটাকে নিয়ে একটু ভাবে, নাহলে আমরা চাষিরা কি খাবো? এইভাবে চাষ করে কি খাবো? একদম একদম। হ্যাঁ, তাছাড়া দিদি যতদিন থাকবে আলু চাষ চলবে নি। দিদি শুধু বর্ডার ঘিরবে, রাজ্য শুধু কলকাতা বাসিন্দার দিকে দেখবে, আর পাড়া গ্রামের লোক মরে যাক। তো আমাদের পশ্চিমবঙ্গের বুকে, তো কাকু আমি জানতে চাইছি, আমাদের পশ্চিমবঙ্গের বুকে কৃষিমন্ত্রী যিনি রয়েছেন বেচারাম মান্না, তো তেনার উদ্দেশ্যে কি বলতে চাইছেন? সে তো বড় এক আলু ব্যবসাদার। আচ্ছা। হাত জোড় করে জনগণের কাছে আমি আবেদন করছি, বেচারাম মান্না বড় একটি আলু ব্যবসাদার। আচ্ছা। যে সে 3 থেকে 3,500 গাড়ি আলু রাখে, যার আলুগুনি বার করে দেওয়ার পরে দাঁতন বর্ডার অবধি সে চেয়ার নিয়ে যাবে দিদির আলুটা ঘিরার জন্য। আচ্ছা। যার আলুটি বিক্রি হওয়ার পরে, আচ্ছা, দেওয়ার পরে বলছে দিদিকে, যে বলছে আলু নাই রাজ্যে। মানে যা পরিস্থিতি, মন্ত্রীরা শুধু নিজেদের কথাটি ভাবে, পশ্চিমবঙ্গের চাষিবাসীদের কথা, ঠান্ডা ঘরে বসে থেকে নিজের কথাটি ভাবছে। আচ্ছা। আর জনগণের কথা ভাবছে নি, ভোট দিয়ে এলে জনগণের কথা ছাড়া আচ্ছা আদার্স কারো কথা ভাবেনি। তাই আমি ঠিক করেছি, যতদিন বাঁচবো আচ্ছা আর জীবনে আলু চাষ আর জীবনে করবো। মানে দিদি থাকাকালীন তৃণমূলে থাকা অবস্থায় জীবনে আমি এক তৃণমূল কর্মী। আচ্ছা। আমি এক তৃণমূল কর্মী। হ্যাঁ, আমি তো আপনাকে অনেকদিন ধরেই দেখেছি, 2007 সাল থেকে দিদির আমি ফ্যান। কিন্তু এই জিনিসে পড়বে বলে জনগণ জানেনি, দিদির ফাঁদে পড়বে বলে। আচ্ছা, আলুর অবস্থা তো খুব খারাপ। আলু